অ্যাডমিশন সিজনে একটা কমন সিমটম হচ্ছে যে ভাইয়া হঠাৎ করে পড়াশোনা থেকে বিতৃষ্ণা উঠে গেছে। এখন পড়াশোনা দেখলেই আমার বমি আসে কিংবা ভালোই লাগে না পড়তে। কোনোভাবেই আমি চেয়ার টেবিলে নিজেকে স্থির রাখতে পারতেছি না, একটা অস্থিরতা কাজ করে ভিতরে। আমার স্বপ্ন ছিল এবং আমি এতদিন ধরে এত স্বপ্ন লালিত করে আসছি যে আমি একটা ভালো জায়গায় যাব, কেউ হয়তো ডাক্তারি পড়বে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে, মানে পার্টিকুলারলি অনেক স্বপ্ন সে লালন করে আসছে। কিন্তু হুট করেই তার পড়াশোনার প্রতি এত বেশি বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে, সে আর কোনোভাবেই পড়াশোনায় কামব্যাক করতে পারতেছে না, যেটাকে ইংলিশে বলে স্টাডি ব্লক। এখন কথা হচ্ছে যে এই প্রবলেমটা কি শুধু তোমার সাথেই হচ্ছে? এটা কি শুধু তোমার কমন প্রবলেম? এটা কি আরও কারোর সাথে হচ্ছে? আনসার হচ্ছে ইয়েস। কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকে, অর্থাৎ এই যে ছাত্র, যদি এই কথাটা যদি তার পেছনে লাগানো থাকে, তাহলে তার সাথে এটা ঘটবেই। ইভেনচুয়ালি বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে যত টপাররা আছে, অ্যাডমিশন সিজনে যত টপাররা হয়, সবার ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। আর থিঙ্ক ইজ, এটার ডিউরেশনটুকু কার ক্ষেত্রে কতটুকু থাকতেছে। যারা ভালো রেজাল্ট করে কিংবা যারা টপ পজিশনে থাকে, তাদের ক্ষেত্রে এটার ডিউরেশন অনেক কম। তাদেরও কিন্তু এই ধরনের ডিস্ট্রাকশন আসে, তাদেরও পড়াশোনা থেকে মন উঠে যায়, কিন্তু এটা এক দুই দিন কিংবা 3 দিন পরে ওটা কাটায় ওঠে, তারা আবার নতুন করে শুরু করে। এখন তোমার ক্ষেত্রে কি এটা এরকম হচ্ছে নাকি দীর্ঘক্ষণ ধরে মনে হচ্ছে যে আমার পক্ষে পসিবল হচ্ছে না? এটা অনেক সময় 1 সপ্তাহ হইতে পারে, 2 সপ্তাহ হইতে পারে, কারো কারো ক্ষেত্রে 1 মাসও হইতে পারে। সো যেহেতু অ্যাডমিশন সিজনটা খুবই সীমিত সময়ের, যেখানে প্রত্যেকটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমাদের এই এত লং টার্মে এটা থাকাটা কিন্তু হার্মফুল। তোমার হাতে এত সময় নাই যে তুমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এটা সাফার করবা। সো এটাই হচ্ছে সবথেকে কঠিন একটা বাস্তবতা। সো আজকে আমি তোমাকে শেয়ার করব যে কিভাবে তুমি এই স্টাডি ব্লক থেকে নিজেকে আবার ন্যাচারাল ওয়েতে, আবার সেই পূর্বের মানুষটাতে ফিরিয়ে নিয়ে আসবা। এটা একটা কমন সিনড্রোম, ওয়ার্ল্ড ওয়াইড এটা যত স্টুডেন্ট আছে সবার ক্ষেত্রে এটা হয়। একটু স্টাডি করলেই তুমি বুঝতে পারবা। সো প্রথম পয়েন্ট হচ্ছে তুমি একটু ভিন্নভাবে থিঙ্ক করো। তুমি কয়েকটা দিন পড়াশোনাটাকে একদম অফ রাখো। দরকার হয় তোমার যেই রুমে পড়াশোনার বই আছে কিংবা তোমার কোনো একটা টিচার যদি তোমাকে পড়াইতে আসে, ওনাকে বলবা যে আপনি কয়েকদিন পরে আসেন। কোনো একটা কোচিংয়ে যদি তুমি পড়ে থাকো, তুমি কয়েকটা দিন পরে কোচিংয়ে যাও। কোনো একটা কোর্সে যদি তুমি এনরোল করে থাকো, ওই কোর্সের ক্লাস কিংবা ওই কোর্সের সকল ব্যাপার স্যাপার থেকে নিজেকে একটু দূরে রাখো। অর্থাৎ যেখানে শুধুমাত্র তুমি আসো এবং তোমার ওই প্রবলেমটা আছে, আর কিচ্ছু নাই। এমনকি ফ্যামিলির প্রবলেম বলো কিংবা বাস্তব জগতের যত কিছু আছে সব কিছু থেকে নিজেকে ডিট্যাচড করে রাখবা। দেন তুমি পূর্ণভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিজেকে টাইম দিবা এবং থিঙ্ক করবা যে অ্যাকচুয়ালি তুমি যে স্বপ্নটা এতদিন দেখছো, সেই স্বপ্নটা তোমার লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা তোমার লাইফটাকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে যদি তুমি স্বপ্নটা পূরণ করতে পারো, এবং তোমার বর্তমান অবস্থায় লাইফটা কোন অবস্থায় আছে, দেন তুমি অ্যাডমিশন সিজনটা পরে তোমার লাইফটা কোথায় যেয়ে দাঁড়াবে জাস্ট কল্পনা করে নিবা। তুমি দুইভাবে কল্পনা করবা। প্রথম কল্পনা হচ্ছে পজিটিভ কল্পনা, যে আমি যদি স্বপ্নটা পূরণ করে থাকি তাহলে আমার লাইফটা কেমন চেঞ্জ হবে এখনকার তুলনায়। সেকেন্ডটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ ইমাজিনেশন। যদি আল্লাহ না করুক আমার চান্স না হয়, তাহলে আমার লাইফটা কোথায় যেয়ে দাঁড়াবে, কী ধরনের বাস্তবতা বা কঠিন জিনিস আমাকে ফেস করতে হবে। এই জিনিসটা একটু অ্যানালাইসিস করে নিজের সাথে নিজে কথা বলো। দরকার হলে আয়নার সামনে নিজেকে দাঁড় করাও, অথবা ফোন চালু করে ফোনের সামনে নিজেকে দেখো, অর্থাৎ যেখানে নিজের চেহারাটা নিজেই দেখতে পারো। এরকম একটা সিচুয়েশনে তুমি নিজেকে এই ধরনের কোয়েশ্চেন অ্যাটলিস্ট টানা 2 থেকে 3 দিন তুমি নিজেকে কোয়েশ্চেন করো। 4 দিনও হইতে পারে, 5 দিনও হইতে পারে, বাট যত কম সময়ে এটা তুমি করতে পারো আর কি, ততই ভালো। দেন তুমি আবিষ্কার করবা আস্তে আস্তে যে তুমি ফিল করতে পারতেছো যে পড়াশোনা কিংবা তোমার এখনকার যে কাজ, এই কাজগুলো তোমার যেই কয়েকদিন পরে যে অ্যাডমিশনটা তুমি ফেস করবা ওইটার সাথে কিভাবে রিলেট করে, এবং তোমাকে কি কি করতে হবে এই মুহূর্তটাতে, এবং তোমার আসল যে লক্ষ্যটা ওইটাতে তুমি কিভাবে ফেরত যাইতে পারো, ওইটা কিন্তু অটোমেটিক্যালি পুশ আপ করবে তোমাকে, ট্রাস্ট মি। সো যদি তুমি এই প্রসেসটুকু ডেইলি একটা সময় নিয়ে করতে পারো এবং শুধু নিজেকে টাইম দিতে পারো, নিজেকে নিয়ে থিঙ্ক করার মতো একটা স্পেস খুঁজে নিতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার তোমাদের প্রতি দোয়া থাকবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যারা এই ধরনের কঠিন পরিস্থিতিতে পড়ে গেছো, স্টাডি ব্লকে পড়ে গেছো, তারা যাতে খুব দ্রুততম সময়ে নিজেকে কামব্যাক করে নিয়ে আসতে পারে এবং
টেনশনের কিচ্ছু নাই, এটা সবার ক্ষেত্রে হয়, আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, এবং কি এই বিশ্ববিদ্যালয় লাইফটাতেও আমার প্রতিনিয়ত এটা হয়, প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়। কিন্তু এটা সর্ট আউট করার জন্য একটু নিজেকে টাইম দিতে হয়, একটু তোমাকে বৃত্তের বাইরে যেতে হয়, একটু নিজস্ব জগতের বাইরে যেতে হয়, যেখানে তুমি থাকবা এবং তোমার কল্পনা থাকবে এবং তোমার স্বপ্ন থাকবে। এই তিনটা জিনিসের ট্রায়াঙ্গেল রিলেশন করে দেন তুমি একটা সলিউশনে উপনীত হবা যে আমার এখন কি করা উচিত। তাহলে তুমি অটোমেটিক্যালি সেই কোশ্চেনের আনসারটা পেয়ে যাবা বলে আমার বিশ্বাস। সো যদি কারোর এই প্রবলেম থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবা, এবং অবশ্যই অবশ্যই এটাও জানাবা যাদের প্রবলেম ছিল তাদের কি প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। আল্লাহ হাফেজ।